জয় শ্রী রাধেশ্যাম। আশ্বিন শুক্লা একাদশী ব্রত কথা আমরা শ্রবণ করব। এই আশ্বিন শুক্লা একাদশী থেকে আমাদের নিয়ম সেবা ব্রত শুরু হতে যাচ্ছে। তা আসুন নিয়ম সেবা ব্রতের প্রথম যে একাদশী, প্রথম দিনের একাদশী ব্রত কথা আমরা শ্রবণ করি। একাদশীর ব্রত অনুষ্ঠানে এত দুর্লভ ফল পাওয়া যায় মহারাজ যুধিষ্ঠিরের কোনো ধারণাই ছিল না। প্রতিটি একাদশীর এক একটি বিশেষ মাহাত্ম্য শ্রবণ করিয়া শ্রবণ লালসা বাড়িয়া যাইতেছে। আশ্বিনে শুক্লা একাদশীর পরিচয় ও মহিমা জানিবার জন্য শ্রীকৃষ্ণ চরণে মিনতি করিলেন। এই পরপর একাদশীর কথা শ্রবণ করে আসছে মহারাজ যুধিষ্ঠির। তো এই শ্রবণ করতে করতে শ্রবণ লালসা বেড়ে যাচ্ছে, যত শুনছে তত ভালো লাগছে, যত শুনছে তত ভালো লাগছে। তাই ভগবান শ্রীকৃষ্ণের কাছে মিনতি করছেন যে পরবর্তী একাদশীর কথা বলুন, পরবর্তী একাদশীর কাহিনী শ্রবণ করান। তো এইভাবে আশ্বিনের শুক্লা পক্ষের একাদশীর ব্রত কথা শ্রবণ করানোর জন্য ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, মহারাজ, আশ্বিন শুক্লা একাদশীর নাম হচ্ছে পাশাঙ্কুশা। তো আজকে যে একাদশী ব্রত কথা আমরা শ্রবণ করছি, এই একাদশীর নাম হচ্ছে পাশাঙ্কুশা। ইহা সর্বপাপ হারিণী। এই একাদশী ব্রত পালন করলে বা একাদশী ব্রত করলে আমাদের সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে। এই একাদশী সমস্ত পাপ হরণ করে নেন। এই ব্রতে মানব পদ্মনাভ শ্রীকৃষ্ণের পূজা করে। তাহলে আজকে আমরা যার পূজা করব তার নাম কি? পদ্মনাভ। আমরা যখন তুলসী চড়াবো গোবিন্দের চরণে কি বলবো? শ্রী পদ্মনাভায় নমঃ। তো পদ্মনাভের পূজা করব। পদ্মনাভটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের একটি নাম। যেহেতু তার নাভিকমল থেকে পদ্ম ফুলের উৎপত্তি হয়েছে, তাই তার একটা নাম হয়েছে পদ্মনাভ। তো পদ্মনাভ ভগবানের আমরা পূজা করব। স্বর্গ মুখ্য ও অভীষ্ট ফলদাতা এই ব্রত। এই ব্রত করলে আমরা কি পেতে পারি? স্বর্গও যেতে পারি, মুখ্য লাভ করতে পারি, এবং মনের যদি কোনো কামনা বাসনা থাকে তবে সে মনের কামনা বাসনা বা ইচ্ছা পূর্তির এই ব্রত। তা আমরা মনের কামনা বাসনা পূর্ণ করতে পারি এই ব্রত করে, কিংবা আমরা স্বর্গ প্রাপ্ত করতে পারি, কিংবা আমরা মুখ্য প্রাপ্ত করতে পারি। শুধু তাই নয়, তীব্র তপস্যা ও কঠোর ইন্দ্রিয় সংযমের ফলে যে সুফল বা যাহাতে অন্ধকার আচ্ছন্ন জীবনের সমস্ত পাপ রাশি দূরীভূত হইয়া যায়, সেই ফলে পাশাঙ্কুশা ব্রতে গরুর ধ্বজ ভগবানকে কেবলমাত্র প্রণাম করলেই পাওয়া যায়। তাহলে আমরা যে ভগবানকে আজকে দর্শন করব, তার নাম কি বলছে বা তার পরিচয় কি? গরুর ধ্বজ। ভগবানের একটা নাম কিন্তু গরুর ধ্বজ, কেন গরুরের বাহনে করে তিনি আসেন, বা ভগবান যে রথে থাকে সেই রথের যে পতাকা থাকে, সেই পতাকাতে যে চিহ্ন থাকে সেটা হচ্ছে গরুর পাখির চিহ্ন, তাই তাকে গরুর ধ্বজ বলা হয়। যে আমাদের যে জগন্নাথের রথযাত্রা বেরোয়, রথ বেরোয়, তো সেখানে কি থাকে? গরুর ধ্বজ, কপি ধ্বজ। একটা রথে কি কি থাকে? কপি, অর্থাৎ হনুমানজির চিত্রপট দিয়ে, সেই চিত্রপট দিয়ে একটা সুন্দর পতাকা তৈরি করা হয়, এটাকে বলা হয় কপির ধ্বজ। আর গরুর পাখির ছবি দিয়ে একটা পতাকা তৈরি করা হয়, বলা হয় কি? গরুর ধ্বজ। তো ভগবান শ্রীকৃষ্ণের কেবলমাত্র গরুর ধ্বজ, এই চিহ্নটাও যদি আমরা প্রণাম করি, বন্দনা করি, ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করি, তাহলেও কিন্তু আমরা সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করতে পারি। যে ব্রত পালন করতে অনেক কষ্টসাধ্য করতে হয়, দীর্ঘদিন উপবাস করতে হয়, এরকম ব্রত পালন না করে শুধু একাদশী ব্রত পালন করলে আমরা সেই পুণ্য অর্জন করতে পারি। আরো বলছেন, পৃথিবীর সমস্ত পুণ্যতীর্থের ফলও কেবলমাত্র বিষ্ণু নাম কীর্তনের দ্বারাই প্রাপ্ত হওয়া যায়। তো একাদশীর দিন আমরা কি করি? একাদশী ব্রত তো করি, সেই সঙ্গে ভগবানের আরাধনা করি, কীর্তন করি, ভগবানের নাম জপ করি, ভগবানের লীলা স্মরণ করি, ভগবানকে প্রণাম করি, বন্দনা করি, অর্চন করি। তাই বলছে পৃথিবীর সমস্ত তীর্থক্ষেত্রে, পৃথিবীতে যত তীর্থক্ষেত্র আছে আমরা এক জীবনে দর্শন করতে পারবো না, কিন্তু এই একটা একাদশী পালন করার ফলে বা একাদশীর দিন বিষ্ণু নাম কীর্তন করার ফলে আমরা সমস্ত তীর্থে ভ্রমণ করার পুণ্যফল লাভ করতে পারি। মহারাজ, দূরত্ব হেতু, দৈহিক অসুস্থতা হেতু বা যে কোনো কারণে, যে কোনো বিঘ্নজনিত কারণে, শারীরিক হোক, মানসিক হোক, অর্থনৈতিক হোক, যে কোনো কারণে যারা গয়া, গঙ্গা, পুষ্কর, কাশী ইত্যাদি, কুরুক্ষেত্র ইত্যাদি তীর্থ দর্শন করার সুযোগ প্রাপ্ত হননি, নানাবিধ ধর্ম কর্মাদি যাজনেরও সুযোগ হয়নি, তাদের জন্য এই একাদশী ব্রত পালনই একমাত্র উপায়। তো যারা কোনো তীর্থের ক্ষেত্রে যেতে পারেননি বিভিন্ন কারণে, তাদের জন্য একমাত্র উপায় একাদশী ব্রত কথা শ্রবণ করা।
এই একাদশী ব্রত করলে বা ব্রতকথা শ্রবণ করলে সমস্ত পাপ দূরীভূত হবে, আমরা মনে শান্তি পাবো এবং ভগবানের চরণ আশ্রয় নিতে পারবো। একাদশী পিতৃ 10 পুরুষ, মাতৃ 10 পুরুষ, এমনকি স্ত্রীর 10 পুরুষ উদ্ধার করে। তাহলে এক ব্যক্তি যদি একাদশী ব্রত পালন করে তার 30 পুরুষ উদ্ধার হয়, মাতৃকুল, পিতৃকুল এবং স্ত্রীর কুলটা অর্থাৎ শ্বশুর শাশুড়ি কুলের 30 জনকে আমরা উদ্ধার করতে পারি। এই একাদশী কেউ যদি ছলক্রমে বা ঘটনাক্রমেও থেকে যায়, কেউ হয়তো কোনো কারণে আজকে তার খাওয়া হয়নি, সে কোনো দুঃখে পড়ে গেছে, এই দুঃখের কারণে খাওয়া হয়নি, ছল করে হোক ঘটনাক্রমে হোক, যদি কেউ একাদশী ব্রত পালন করে নেয় তাহলে তাকেও যমরাজার সেই যমলোক দর্শন করতে হয় না। এমন পুণ্য পরাক্রমকারী পবিত্রকালিনী ধর্ম ত্রিলোক মধ্যে আর দ্বিতীয় নেই, ত্রিলোকের মধ্যে আর নেই। যার যজ্ঞাদির মতো এই একাদশী ব্রতের তেমন প্রচার নেই। অন্যান্য যাগযজ্ঞ বা অন্যান্য কিছুর, অন্যান্য পূজার যেরকম প্রচার প্রসার আছে, একাদশীর ব্রত পালন করার সেরকম প্রচার নেই। কেউ সেরকম প্রচার করে না যে একাদশী ব্রত করো, এটা করলে তুমি অল্পতে অনেক কিছু ফল পাবে, অল্প কষ্টে বাড়িতে থেকেই তুমি ভজন করছো কিন্তু অনেক পুণ্য তোমার লাভ হবে, এটা এখনো সবার কানে কানে সব ঘরে ঘরে পৌঁছে যায়নি। তাই অনেক লোক এখনো একাদশী করে না। তা আমাকে যারা শুনছেন তারা অবশ্যই একাদশী ব্রত পালন করার চেষ্টা করবেন, কেননা একাদশী পালন করার মতো গুরুত্বপূর্ণ দ্বিতীয় কোনো কিছু নেই।